একান্ত আত্মীয়ের মতো পরস্পরের গায়ে জড়িয়ে সুখ দুঃখের সাথী হয়ে এখানটায় অস্তিত্ব মেলে ধরেছে প্রকাণ্ড এক বাঁশ ঝাড়। আগে থেকে কেটে রাখা পরিপক্ক বাঁশ জড়ো করে রাখা হয়েছে এখানে। কাজের সুবিধার্থে সেগুলো মাপমতো টুকরো করে কাটার যেন মহোৎসব চলছে। মাপে মাপে কাটা বাঁশের টুকরাগুলো চেঁচে ছিলে পরিষ্কার করে নেয়ার কাজটি চলে বেশ দ্রুত হাতেই। বাঁশের তৈরি হস্তশিল্পের এই রাজ্য টাঙ্গাইলের দেলদুয়ারে। বাঁশ ও বেতের তৈরি হস্তশিল্প এই এলাকাকে করেছে সমৃদ্ধ। দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী, প্রয়াগজানি ও কোপাখি গ্রামের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি কারুপণ্যের কারখানা। বাঁশের টুকরো ফেড়ে তৈরি হয় নানা মাপ ও ধরনের বেতি। কাজের ধরন অনুযায়ী কোনো বেতি পাতলা করে চাঁচা হয়, আবার কোনোটা তুলনামূলক মোটা রাখা হয়। হস্তশিল্পের কাজে বেতির ভূমিকা অগ্রগণ্য, তাই একজন কারুশিল্পী বেতি তৈরি করে নেন নিজের পছন্দ ও প্রয়োজন মতো। বাঁশ থেকে বেতি তৈরির পর রোদে শুকানো এবং প্রয়োজন মাফিক রং করে নেওয়া হয়। এ কাজে পুরুষের পাশাপাশি নারীরাও সমান পারদর্শী। গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়ির অধিকাংশ লোকজনের প্রধান পেশাই এটি। সুচারুরূপে দক্ষ হাতে এখানটায় একটার পর একটা তৈরি হয়ে চলেছে ফলের ঝুড়ি। বেতির মার প্যাঁচে একটু একটু করে ফুটে উঠছে দৃষ্টিনন্দন ঝুড়ির আকৃতি। হাত দুটি যেন যন্ত্রের মতোই সাবলীল, কি নির্ভুল দক্ষতায় বুনে চলেছে অবিরত। অভিজ্ঞই হাত একজন শ্রমিকের, একজন শিল্পীর। খুব নীরবে, যেন অতি সঙ্গোপনে ধীরে ধীরে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কয়েকটি হস্তশিল্পের কারখানা। নিবিড় সবুজে ছাওয়া নিস্তরঙ্গ এই জনপদের গভীরে মুখ লুকিয়ে রয়েছে ব্যাপক কর্মব্যস্ততার দারুণ এক আয়োজন। ধারালো দায়ের বুকে চেঁচে চটার শরীর নমনীয় করে নেওয়া হয়। আগে থেকে তৈরি করে রাখা ছোট ছোট ঝুড়ির মুখ বাঁধার কাজে ব্যবহৃত হয় এই চটার বেতি। এ এলাকার ২,০০০-এরও বেশি মানুষ এ পেশায় নিয়োজিত রয়েছেন। অনেকেই ৪০ বছরেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন। এরকম একটি ল্যাম্পশেড তৈরি করতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে।
পুরুষের পাশাপাশি এখানকার নারীরাও এসব কাজে দারুণ দক্ষ। এখানে তৈরি এসব ল্যাম্পশেড যে শুধু দেশের বাজারেই যায় তা কিন্তু নয়, বিদেশেও রপ্তানি হয়। অন্তত 17টি দেশে রপ্তানি হয় এখানকার পণ্য। আমি মোহাম্মদ নুরুন নবী, বর্ণিগ্রামে আমার নুরুন নবী ব্যাম্বু ক্রাফট নামে একটা প্রতিষ্ঠান আছে। সেইখানে আমি বাঁশ উদ্ভিদ দিয়ে বিভিন্ন রকম লাইট শেড, বাস্কেট, ট্রে, সোফা এইসব জিনিস তৈরি করা হয়। যেমন এটা একটা পলো, এটাকে আমরা আগে মাছ ধরতাম, এটাকে আমরা আধুনিক করে এটাকে এখন লাইট শেড বানিয়ে ফেলাইছি। এইটাও একটা লাইট শেড, এটা ওয়ালে বসানোর জন্য, এটা ওয়ালে এরকম বসানোর জন্য ওয়াল লাইট শেড বলি আমরা। এরপরে আপনার 2 পার্ট ঝুমুর লাইট শেড, এটা অনেক দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, বানাইতে অনেক সময় লাগে, প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে একটা তৈরি করতে। এরপর আছে আপনার টেফালাম বলে আমরা এটাকে, এটা হলো টেফালাম, এটা দেখতে অনেক সুন্দর, এটা আপনার 5 ঘন্টার মতো সময় লাগে। একটা ট্রে, এটা বানাইতে আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় মতো লাগে। এই ডিজাইনগুলো আমরা নিজেরাই করছি। এরপর আছে আপনার হলো ওয়াল ফুলদানি, এটা ওয়ালে রেখে আপনার এই ড্রাই ফুল যেগুলো আর কি, এই আর্টিফিশিয়াল ফুলগুলো এটা রাখার জন্য। এরপর আছে আপনার বাস্কেট, ফল রাখার জন্য জরুরি। এরপর আছে আপনার শামুক লাইট শেড, এটাও একটা লাইট শেড। এটা ওয়েস্ট পেপার বাস্কেট, এটা ময়লার জরি, আবার অনেক ক্ষেত্রে আপনার ফুলদানিও বানানো যাইতে পারে। এটা আপনার একটা চাল কুমড়া ডিজাইনের ল্যাম্পশেড, এটা উপরে ঝুলানো ল্যাম্পশেড। এটা হবে আপনার হেজাক ল্যাম্পশেড, এটা হেজাকের ডিজাইন থেকে এটা নেওয়া হয়েছে। এটা ছিল শামুক ল্যাম্পশেড, এরকম শামুকের দেখে একটা ডিজাইনটা করা হয়েছে। এটা হবে আপনার ব্যাগ, এটা দেশের বাইরে যাবে অবশ্যই, এটা আমাদের দেশের প্রোডাক্ট না। আমাদের প্রোডাক্টগুলো আপনার জাপান সহ আপনার মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, চায়না, কাতার এইসব মিলে 17টা দেশে পাঠানো হয়। বাংলাদেশে আপনার বিশেষ করে আরব হলো আমাদের প্রধান কাস্টমার, তারপরে লোকালের তো সারা বাংলাদেশি। এরপরে বিভিন্ন এক্সপোর্ট কোম্পানি আছে যারা দেশের বাইরে এই পণ্যগুলো রপ্তানি করে দেয়, তাদের সাথে আমাদের যোগ আছে। এক একটি কারখানায় এ কাজে নিয়োজিত রয়েছেন শতাধিক শ্রমিক। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন মিয়া। আমার কারখানার নাম হচ্ছে ইমরান হ্যান্ডিক্রাফট। আমার কারখানার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা আব্দুল করিম মিয়া। তো আমাদের এই কারখানায় আমরা মোটামুটি প্রায় 34-36 বছর যাবত আরঙের সাথে কাজ করি। বাংলাদেশের 64 জেলায় মোটামুটি আমরা প্রোডাক্টগুলো সেল করতে থাকি। তো আমাদের ওয়ার্কার হচ্ছে আমরা ম্যাক্সিমামই আমাদের এলাকায় 80%-90% লোকই বাসায় কাজ করে, প্রোডাকশনে কাজ করে নিয়ে আসি আমাদের কারখানায়। এবং কি অনেকে আছে, আমরা 10-12 জন লোক আছে ফিনিশিং এর কাজ করি এই কারখানার ভিতরে, আমরা ফিনিশিং করে ডেলিভারি দিই। নিপুণ হাতে সূক্ষ্ম কারুকাজের অপূর্ব নিদর্শন একটু একটু করে আকৃতি পাচ্ছে, তৈরি হচ্ছে গয়নার বাক্স। এমন অপূর্ব নমুনা দেখে নয়নের সাথে সাথে হৃদয়ও জুড়িয়ে যাবে যে কারো। কাঠখোট্টা বংশদণ্ড থেকে এমন অপরূপ সুন্দর আকৃতি তৈরি হবে তা কে ভেবেছিল আগে? একটি বাঁশ পরিপক্ক হতে সময় লাগে 3 থেকে 4 বছর। এসব কাজে ব্যবহৃত বাঁশের বয়স হতে হয় অন্তত 3 বছর। পরিপক্ক ও পুরু দেয়ালের বাঁশ এ কাজের জন্য একান্ত উপযোগী।
বেতির স্বাভাবিক ঘিয়ে রঙের সাথে সবুজ রঙের মিশ্রণে তৈরি এই গয়নার বাক্স একদিকে যেমন দৃষ্টিনন্দন, অপরদিকে তেমনি পরিবেশ বান্ধব। অসাধারণ নান্দনিকতা আর কারুশৈলী সমৃদ্ধ এসব পণ্য সামগ্রী। তৈরি হয়ে যাওয়া পণ্যগুলো থেকে ময়লা সরাতেই এই পন্থা। গুঁড়ো সাবানের আদরে মাখামাখির পর চৌবাচ্চার জলে ডুবিয়ে চুবিয়ে নাইয়ে নিয়ে প্রস্তুত করা হয় রোদে শুকানোর জন্য। এতে ময়লা উঠে গিয়ে পরিষ্কার চকচকে হয়ে ওঠার পাশাপাশি বাঁশের নিজস্ব গন্ধও দূর হয়ে যায়। বাড়িতে নিয়মিত কাজের পাশাপাশি নারীরা এই কাজ করে মাসে অন্তত 10,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এবার টানা রোদে শুকানোর পালা। নিজেদের যেন মেলে ধরে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে বসে আছে ফলের ঝুড়িগুলো। এদের সাথে শোভা পাচ্ছে বিভিন্ন আকৃতি ও গড়নের ল্যাম্পশেড। এদের কোনোটা গোল, কোনোটা লম্বাটে, আবার কোনোটা চাল কুমড়াকৃতির। চোঙ্গাকৃতির এই বিশাল দেহী পণ্যটিও এক ধরনের ল্যাম্পশেড। দলবদ্ধ হয়ে এদের আকাশ ছোঁয়ার এই প্রচেষ্টা মন্দ নয়। এসব পণ্য দেশের বেশ কয়েকটি বড় হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান এদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে নেয়, যা পরবর্তীতে তাদের বিক্রয় প্রতিষ্ঠানে শোভা পায়। ঠাঁস বুনট বুননের পর শেষবারের মতো দৃঢ়তা নিশ্চিত করতে আঠা লাগানো হয় প্রতি জোড়ায় জোড়ায়। এরপর আরেক দফা শুকানো হয় রোদে। ঘরের শোভা বাড়াতে শেষ প্রস্তুতির জন্য এখনও খানিকটা পথ পাড়ি দিতে হবে। এ অঞ্চলের অনেকেই নিজ উদ্যোগে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের কারুপণ্য তৈরি করে এসব কারখানায় বিক্রি করেন। ফিনিশিংয়ের কাজটি কারখানাতেই চলে। এখান থেকেই চলে যায় ভিন্ন ভিন্ন গন্তব্যে। এরকম একটি ঝিনুক শেপের ল্যাম্পশেড তৈরি করতে প্রায় 5 ঘন্টা সময় লাগে একজন কারু শ্রমিকের। অসাধারণ সুন্দর এই কারুপণ্যটি ফিনিশিংয়ের আগে প্রতি জোড়ায় আঠার বন্ধনে মজবুত ভিত্তিতে বাঁধার আয়োজন চোখে পড়ার মতোই। এসব কাজে একজন শ্রমিক মাসে 17 থেকে 20,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। গোলাকৃতি ঝুড়ির মতো দেখতে হলেও এটি একটি ল্যাম্পশেড। ঘরে আলো আঁধারির পরিবেশ তৈরি করতে পরিবেশ বান্ধব এসব ল্যাম্পশেডের জুড়ি নেই। অগ্নিপরশে বাঁশের অবাঞ্ছিত চোঁচ পুড়ে গিয়ে নিরঙ্কুশ হয়ে ওঠে প্রতিটি পণ্য। অগ্নিস্নানে শুচি হওয়ার মতোই এই পন্থা বেতির শরীর আরও মসৃণ করে তোলে। চঞ্চল হাতে ততোধিক দ্রুততায় কাজটি করে চলেছেন দক্ষ কারিগর।
ল্যাম্পশেডগুলোতে দৃষ্টিনন্দন চিত্রও ফুটিয়ে তোলা হয় এই আগুনের শিখার মাধ্যমে। ল্যাম্পশেডে বৈদ্যুতিক বাতি স্থাপনের জন্য কাঠের এই ছোট টুকরোগুলোর দারুণ ভূমিকা রয়েছে। বাটির মতো দেখতে হলেও বাঁশের মোথা দিয়ে তৈরি ভিন্ন নকশার একটি ল্যাম্পশেডের অংশ এটি। আগুনের হলকায় পরিমাপ মতো পুড়িয়ে কালো করে নেওয়া হলো একে। এতে স্থায়ী একটি রং পেল বস্তুটি। তৈরি পণ্য ভালো করে শুকানো এবং রক্ষণাবেক্ষণের জন্য বাড়ির ছাদ দারুণ উপযুক্ত জায়গা। জানালার পর্দা থেকে শুরু করে হরেক রকমের ল্যাম্পশেডের প্রস্তুতি পর্বের চূড়ান্ত অংশগুলো এখানেই সেরে নেওয়া হবে। বিচিত্র নকশার কোনো একটি ল্যাম্পশেডের নিচের অংশ বেতের তৈরি গোলাকার এই বস্তুটি। বেত ও বাঁশের নিজস্ব একটি মোহনীয় রং রয়েছে, তাই কিছু কিছু পণ্যে তাদের নিজস্ব রং ধরে রাখতে পারলেই বেশি সুন্দর দেখায়। আর সেই কাজটি করতে রঙের বদলে কেবল বার্নিশের পালিশ ব্যবহার করলেই চলে। এতেই দারুণ চকচকে এবং মোহনীয়তার দ্যুতি ছড়ায় পণ্যগুলো। বার্নিশ শেষে আরেকবার রোদে শুকাতে দেয়া হয়। শেষবারের মতো শুকিয়ে নিলেই পণ্যগুলোর চেহারা সুবেশধারী হয়ে ওঠে আরও মোহনীয়। এবার বৈদ্যুতিক সরঞ্জাম যুক্ত করার পালা। এটি যুক্ত হয়ে গেলেই পণ্যটি হয়ে উঠবে ব্যবহার উপযোগী। আগে থেকে পুড়িয়ে কালো করে রাখা বাঁশের মোথা বা গোড়ার সেই অংশটিতে বৈদ্যুতিক প্লাগ এবং হোল্ডার সংযুক্ত করা হচ্ছে দারুণ দক্ষতায়। এসব কারখানায় 6 থেকে 7 বছর কাজ করার পর অনেকেই নিজে কারখানা তৈরিতে উদ্যোগী হয়েছেন, পেয়েছেন সফলতাও। এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকায় কর্মকুশলী উদ্যোক্তাদের কখনো হতাশ হতে হয়নি। কেবল বড় বড় শপিং মলগুলোই যে তাদের ক্রেতা তেমনটা নয়, অনেকেই তাদের কাছ থেকে পণ্য কিনে নিজেও দোকান করে উদ্যোক্তা হয়েছেন। নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি উদ্যোক্তার তৈরিতেও ভূমিকা রয়েছে এসব কারুশিল্পীদের। তৈরিকৃত পণ্যের এক সুবিশাল সংগ্রহশালা। বর্তমানে এখানে বিভিন্ন ধরনের বাস্কেট, টেবিল ল্যাম্প, ল্যাম্পশেড, প্লেসম্যাট, বিভিন্ন ধরনের ট্রে, মোড়া, ফলের ঝুড়ি, টিস্যু বক্স, কলমদানি, গয়নার বাক্স, জানালার পর্দা, ওয়েস্ট পেপার বাস্কেট সহ বিভিন্ন পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। বাঁশ দিয়ে যে এত ধরন ও রকমের পণ্য তৈরি করা যায় তা নিজের চোখে না দেখলে ধারণা করা সম্ভব নয়। মাছ ধরার নানাবিধ চাই এবং ঝাড়বাতির সম্ভারও
চোখে পড়ার মতো। মেম সাহেবের টুপির মতো দেখতে ল্যাম্পশেড এবং শিকায় চড়ানো বাঁশের তৈরি হাঁড়ি পাতিল সহ চোখে পড়বে বাবুইয়ের বাসাও। শৌখিন মানুষের মন বুঝে শৌখিন দ্রব্য তৈরি এবং বিপণনের বিরাট এক সম্ভাবনাময় ক্ষেত্রভূমি এই বাঁশের তৈরি কারুপণ্যের বাজার। তৈরিকৃত পণ্য এবার বিক্রির পালা। ট্রাকে ভরে এগুলো নেওয়া হবে দূরের কোনো অভিজাত শপিং মল বা রপ্তানি কেন্দ্রে। ভালোবাসার ছোঁয়ায় তৈরি হওয়া প্রতিটি পণ্য পৌঁছে যাবে কোনো শৌখিন ব্যক্তির ড্রয়িং রুমে বা বাণিজ্যিক কেন্দ্রে। ঘাম ঝরানো শ্রম আর মননের নান্দনিকতায় তৈরি প্রতিটি জিনিস অধিষ্ঠিত হবে আপন মর্যাদায়।